ভ্যালু সবচেয়ে বেশি কোনটার? আইডিয়ার। আইডিয়া সবারই আছে, কিন্তু বাস্তবায়ন করাটা কঠিন। এটা যে আইডিয়া দিচ্ছ তাকেও থ্যাংকস, আর যারা বাস্তবায়ন করছে তাদেরকে কোম্পানির, স্টিলমার্ক পরিবারের, স্টেনলেস স্টিল, বিল্ডিং এবং পাইপ সবগুলোর পক্ষ থেকে ধন্যবাদ, বৈশাখীর শুভেচ্ছা এবং আজকে কি চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। চৈত্রের শেষ দিন দুপুরে সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করছে, সেটার জন্য আরো ধন্যবাদ। এবারে সরকারিভাবে বলা ইলিশ যেন কেউ না খায়, তারপরে তোমরা সরকারি অর্ডারটা মানো নাই, কি ঠিক করো নাই, এর সাথে কোম্পানির কোনো কিছু নেই, তো তোমরা করছো নিজের দায়িত্বে। 14 তারিখে আমরা বাঙালি হিসেবে যে কোনো জাতির নিজস্ব ধ্যান, ধারণা, আদর্শ, সংস্কৃতি এটা ধরে রাখা উচিত। আমরা যদি শুধুমাত্রই বিদেশি সংস্কৃতি নিয়ে পড়ে থাকি, 1 জানুয়ারি নিউ ইয়ার, 31 উদযাপন, কিন্তু আমাদের দেশের সংস্কৃতি যদি ভুলে যাই, একটা সময় আমরা বাঙালি, বাংলাদেশি, বাংলা সংস্কৃতি আমরা ভুলে যেতে থাকবো। এটা শুধুমাত্র আমরা এই অফিসের কয়েকজন না, সারা দেশের মানুষই শুধুমাত্র 1 বৈশাখে দেশের সংস্কৃতিতে উজ্জীবিত হতো তা না, সারা বছর যেন আমরা বাংলা সংস্কৃতিকে ধারণ করি, শুধু দেখানোর জন্য না, হৃদয়ে ধারণ করি। তাইলেই বাঙালিত্ব, বাংলাদেশের সংস্কৃতি বেঁচে থাকবে, বাংলাদেশ বেঁচে থাকবে। আমরা চাই আমাদের দেশ অনন্তকাল পর্যন্ত টিকে থাক, বাংলা সংস্কৃতি অনন্তকাল পর্যন্ত টিকে থাক, বাংলা সংস্কৃতির যে ঐতিহ্য সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। যে যেখানে আসছি আমরা যদি লালন করি, আমি যদি মনে করি আমি বাঙালি, আমি প্রথম বাংলাদেশী সংস্কৃতিকে আমি ধারণ করব, এরপরে আমার যেটা দরকার সেটা করব, যার যার জায়গা থেকে যদি এটা চিন্তা করি, তাহলে বাংলা সংস্কৃতি টিকে থাকবে। ধন্যবাদ সবাইকে, আগামীকালকে ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। প্রত্যেক বছর এরকম সুন্দর নববর্ষ আসুক, আর এবারে তো আরো ভিন্ন মাত্রার নববর্ষ, যে নতুন বাংলাদেশ, নতুন প্রত্যাশা, অনেক সংগ্রামের ফসল। প্রত্যেকটা মানুষ আজকে স্বপ্ন দেখে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ এগিয়ে যাবে, যত সমস্যা আছে সেইগুলোকে দূর করবে, বিশ্ব দরবারে আবার মাথা উঁচু করে বাংলাদেশের যেই প্রাপ্য সম্মান সেটা পাবে। আমরা প্রত্যাশা করি আমরা সেটা নতুন যে নেতৃত্ব আছে তাদের মাধ্যমে পাবো। পরবর্তীতে যে নির্বাচিত সরকার যেই আসুক, প্রত্যেকে দেশের জন্য কাজ করবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য। যখন রাজনৈতিক দল, আমাদের রাষ্ট্রপ্রধান যারা থাকবে তারা যখন কাজ করবে, তখনই আমরা প্রকৃতপক্ষে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে জিনিসটা বোঝায় সেইটা হবে। আদারওয়াইজ সাস্টেইন করার মতো ডেভেলপমেন্ট কোনোদিন হবে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে হলে কি করতে হবে? যে যেইখানে আসছে, যে যেই প্রফেশনের, সে যেটা করবে সেটাকে মাথায় রাখতে হবে, যেটা টিকতে হবে। আমি যদি সবসময় বিদেশ থেকে টেকনিক্যাল পার্সন নিয়ে এসে দেশের কাজ করি, তাহলে দেশের ভেতরে কখনো স্কিল ডেভেলপ করবে না, স্কিল ইঞ্জিনিয়ার, স্কিল পার্সন কোনোদিন ডেভেলপ করবে না। পরনির্ভরশীল থাকতে হবে সবসময় আমাদের। আর যখনই আমরা পরনির্ভরশীল থাকবো, তখন কোনো ডেভেলপমেন্ট কখনো সাস্টেইন করবে না। এই জন্য আমাদেরকে ডেভেলপ করতে হবে দেশের স্বার্থে, নিজের স্বার্থে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।